মাঝি, আমি এই চোখ দিয়ে দেখেছিলাম সেদিন রাত্রে বিটিয়া কুকুর সঙ্গে কি কি হয়েছিল। আমি সব দেখেছিলাম। চুপ, একদম চুপ, একটা কথাও শুনতে চাই না। আপনি আর একটা কথাও বলবেন না। চুপ। সহ্য করতে পারি না সব কথা, সহ্য করতে পারি না। হ্যাঁ মাঝি, নিজের বিটিয়া মৃত্যুর কথা কোনো মা বাপ সহ্য করতে পারে না। আমি কোর্টে সাক্ষী দেব বিদেশ মন্ডলের বিরুদ্ধে। আমি চাই ওর ফাঁসি হোক মাঝি, ওর ফাঁসি হোক মাঝি, ওর ফাঁসি হোক। অবলা, অবলা, আন্টিবান, অপু, যেও না, যেও না। অপু, আজ মাকে কাঁদতে দাও। আর যদি আমার মা কাঁদে আমি কষ্ট পাবো না, আমার ভালো লাগবে। আমার মায়ের বুকে এতদিন ধরে যে কান্নাটা জমে আছে সেটা কেঁদে নিতে দাও, তাহলে মা একটু হালকা হবে। আমার মায়ের বুকে যে শোকের পাথরটা আছে সেটা হয়তো নেমে যাবে। কাঁদতে দাও মাকে। কাঁদছো অবলা? কেঁদে নাও, মন খুলে কেঁদে নাও। এত বছরের জমাট মাথার সমস্ত যন্ত্রণা উগরে দিয়ে কেঁদে নাও অবলা, কেঁদে নাও। তবে তারপর কিন্তু চোখ দুটো মুছে ফেলো। জানবে কাল সকালে নতুন সূর্য উঠবে, নতুন দিন, আমাদের ন্যায় বিচার পাওয়ার দিন। আমরা পাবো ন্যায় বিচার, পাবো বলা, পাবো, আলবাত পাবো বলা। অনেক কেঁদেছ, অনেক কান্না কেঁদেছ। মুখার্জি পরিবারে আর কোনো কান্না শোনা যাবে না।
এবার ভাগ্যের চাকাটা বদলাবে। তুমি দেখে নিও, এবার মুখার্জি পরিবারে শুধু আনন্দ আর হাসির কলরোল শোনা যাবে। সবাই আনন্দে থাকবে, খুব আনন্দে থাকবে, ভীষণ আনন্দে থাকবে। বিশেষ করে তুমি আনন্দ পাবে, কারণ খুকুর খুনিরা শাস্তি পাবে অবলা। পারবে? সে যে বোমার বোন, পারবে? পারবে অবলা, পারতে বাধ্য। সেদিন আমি মুহূর্তের দুর্বলতায়, নিজের ভীরুতায় যে কথাই বলি না কেন, আসলে অপুমার চোখে আমি আগুন দেখেছি। সে আগুন তো সহজে নেববার নয় অবলা। তোমার এক মেয়ে আর এক মেয়ের খুনের বদলা নেবে, প্রতিশোধ নেবে। সত্যি নেবে তো? সত্যি নেবে তো? সত্যি নেবে অবলা। আমার কথা মিলিয়ে নিও। তুমি শুধু অপুমাকে একটু ভরসা করো। সে তো বারবার পরীক্ষায় জিতেছে, তাকে আবার জিততে দাও। তুমি একটু ভরসা করো, তোমার আশীর্বাদের হাতটা তার মাথায় একটু রাখো। দেখবে সে মনে আরো বল পাবে, আরো জোর পাবে। অবলা, কি হলো অবলা? এতদিন বোবা থেকেছিলে, আবারও? না অবলা, তুমি আজ পাথর হয়ে থেকো না। কথা বলো লক্ষ্মীজি, কিছু বলো অবলা, কিছু বলো অবলা। তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। পারবে, ও ঠিক পারবে। আমার কুকুমার মৃত্যুর প্রতিশোধ নিতে ওই অপুই পারবে। ওই অপুই পারবে, অপুই পারবে। ঠিক পারবে, ঠিক। অপু ছাড়া কেউ পারবে না। অপু পারবে। অপু গোয়েন্দা এটা কিছুতেই বুঝতে পারছে না যে তোমরা তো বলেছিলে আমাদের পাশে কেউ দাঁড়াবে না, কিন্তু হঠাৎ করে কি এমন হলো বলো তো যে তোমরা সবাই মিলে কোমর বেঁধে আমাদের সঙ্গে লড়াইতে নেমে পড়লে? হলোটা কি? তা কেন হে অপু গোয়েন্দা? চমকাতে কি শুধু তুমিই পারো, আমরা পারি না চমকাতে? আসলে ছোট বৌদি, তখন তোমার মতো না দুঃসাহস অর্জন করতে পারিনি, সেই জন্য তোমার কথাতে হ্যাঁ মেলাতে পারিনি। ঠিক তাই, কিন্তু পরে ভেবে দেখলাম জানো তো, এরকম ভয় বেঁচে থেকে কি লাভ বলো তো? একবার শত্রু মুখোমুখি দাঁড়াই না। বড় বৌদি, কি বলছো কি তুমি? এই ভুল করছিস দীপু, কার বউ দেখতে হবে তো। জানো ছোট বৌদি, আগে না আমি একটা আরশোলা দেখলেও ভয় পেতাম, তারপরে তোমার এই সাহস দেখে আমি মনে খুব জোর পেয়েছি। মনের জোরটাই তো সব বর্ষা। হ্যাঁ, সে তো বটেই। না হলে যে খুকুকে তুমি কোনোদিন চোখেই দেখোনি, সেই খুকুকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য তুমি নিজের প্রাণের এতটা বড় ঝুঁকি নিয়ে নিলে। আর আমি তো খুকুর বোন হই, ওকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য আমি তোমার পাশে থাকতে পারবো না? সেটা কি হয় নাকি বলো? সত্যি চুপ করে থেকে থেকে মনে হচ্ছিল কেমন যেন বোবা হয়ে যাচ্ছি। তারপর তো তুই মুখ খুলতে শেখালি, এরপরেও কি করে চুপ করে থাকতাম বলতো? অন্যায়ের বিরুদ্ধে তো গলা তুলতেই হতো। গলা তোলা অবধি ঠিক আছে, কিন্তু আর বেশি হাতাখুন্তি তুলতে চেও না। কেন রে শেষদা ভাই, তুই কি ভাবছিস এই সুযোগে তোর পিঠেও যদি দু চারটে হাতাখুন্তির বাড়ি পড়ে যায় সেই ভয় পাচ্ছিস নাকি? দীপু, এই শোনো, আমি কিন্তু তোমাদের মতন শহীদ হতে পারবো না। হ্যাঁ,
পুজোতে আমি অনেকগুলো শাড়ি কিনেছি, এখন ওই বিদেশ মণ্ডলের হামলায় যদি মরে টরে যাই তখন শাড়িগুলো কে পরবে? শেষে হয়তো দেখা গেল আমার অতৃপ্ত আত্মা ভূত হয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে শাড়ির জন্য। না না, আমি এসবের মধ্যে নেই। সত্যি বাবা, অসহ্য। ওই দেখো, পুরুষ সিংহ চলে গেল। আমরা তাহলে বিদেশ মণ্ডলকে শাস্তি দেবই, তাই তো? একদম দেবই দেব। আর আমরা জিতবই জিতবো। একদম। হ্যাঁ স্যার, কাজ এগোচ্ছে স্যার। হ্যাঁ স্যার, ধরা পড়ে যাবে। আই ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আমাকে এখানে এভাবে ডেকে নিয়ে আসার কি মানে? হ্যাঁ, ওকে স্যার। যা বলবেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। চুপ করতে বলেছি না? বাংলা কথা বোঝেন না নাকি? হ্যাঁ, কি হয়েছে কি শুনে বল। আমাকে এখানে এভাবে ডেকে নিয়ে আসার কি মানে? আপনাকে এখানে ডেকে নিয়ে আসা হয়নি, আপনাকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসা হয়েছে, বোঝা গেল? বাই দ্য ওয়ে, আপনি কোন সাহসে এখানে এভাবে বসেছেন? অমিতাভ। ইয়েস স্যার। ওকে এখানে কে বসতে দিয়েছে? যান গিয়ে লকাবে পড়ুন। দাঁড়ান দাঁড়ান, কি বলছেন কি আপনি? কার সাথে কি কথা বলছেন আপনি জানেন? ভেবে বলছেন? আপনি জানেন আমি কে? আমার ট্র্যাক রেকর্ড আমার এই পোশাকের মতো ধবধবে, বুঝতে পেরেছেন? আর আমার ইমেজ না কাঁচের মতো ঝকঝকে। আমার সাথে কথা বলার সময় এই অ্যারেস্ট, লক আপ এইসব শব্দ আপনি ব্যবহার করবেন না। আপনি আমাকে শেখাবেন? মানে আমি আপনার সঙ্গে কি কথা বলবো কি কথা বলবো না আপনি শেখাবেন? আমার সাথে কিন্তু কেউ এভাবে কথা বলে না। যাকে, তবে তার আগে আমাকে জানতে হবে আমাকে কেন এখানে এভাবে নিয়ে আসা হয়েছে, আপনার ভাষায় অ্যারেস্ট করা হয়েছে। মাঝরাত্রিরে গুন্ডা পাঠিয়ে মুখার্জি বাড়িতে হামলা করার জন্য। ক্লিয়ার? গুন্ডা? হ্যাঁ। কে গুন্ডা পাঠিয়েছে? আমি? হ্যাঁ। অফিসার নিয়ে আসুন। ইয়েস স্যার। দেখুন, এই আপনার সেই পোষা গুন্ডারা। দেখুন দেখুন, ভালো করে দেখুন। এরা কারা? এরা কারা? আমি এদের চিনি না। সত্যি অপু, তুমি যদি নিজে থেকে উদ্যোগ নিয়ে বিদেশ মণ্ডলের এগেনস্টে স্টেপ না নিতে, তাহলে আমাদের এত দূর এগোনো হতো না। হ্যাঁ, কিন্তু আমাদের সব থেকে বড় কাজটাই এখনো বাকি। বিদেশ মণ্ডলকে শাস্তি দেওয়া, ওকে অ্যারেস্ট করানো। সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বনোয়ারি লালজিকে বাড়ি থেকে কোর্ট পর্যন্ত সাক্ষী দিতে নিয়ে যাওয়া। একদম ঠিক বলেছো তুমি। এটা আমাদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ হবে অপু। বনোয়ারি লালজিকে বাড়ি থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময় অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, সমস্যা তো হতেই পারে। ওই বিদেশ মণ্ডল শেষ বেলায় কামড়টা কিন্তু দেওয়ার চেষ্টা করবেই করবে। আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। আর ওই শয়তান লোকটা চোরাগোপটা কোনো একটা প্ল্যানিং তো করবেই। সে তো করবেই। যা শয়তান লোক ও একটা। যদিও আমি ও শয়তানিতে আর ভয় পাই না, তবে আমার চিন্তা একটাই, আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হয় অপু। তোমার কোনো বিপদ হবে না তো? না রে বাবা, আমার কোনো বিপদ হবে না। আমি জানি তুমি খুব সাহসী মেয়ে, কিন্তু তাও অপু, তুমি একটু সাবধানে থেকো। তোমার যখন প্রয়োজন তুমি আমাকে যেভাবে পাশে থাকতে বলবে, আমি ঠিক সেভাবেই তোমার পাশে থাকবো অপু, সব সময় থাকবো। আমি তো জানি তুমি সব সময় আমার পাশে আছো, আর সেটাই তো আমার সব থেকে বড় জোর। আর সেই জোর থেকেই তো আমি লড়াই করার শক্তি পাচ্ছি দীপু অ্যাসিস্ট্যান্ট। চেনেনি না? সে কি? ওরা তো বলেছে যে উনি পালের গোদা,
আরে কি বলছেন কি আপনি? এরা কারা? এদের আমি কোনোদিনও দেখিনি। দেখুন, হয়তো এরা এই এলাকারই নয়। সে কি দেখেনি নি? কিন্তু ওরা তো বারবার বলছে যে আপনিই নাকি ওদের বস। ওরা বলছে, আর আপনি আপনি কেমন মানুষ বলুন তো? আরে আমার একটা ইমেজ আছে, বুঝতে পেরেছেন? আর কিছু লোকজন চায় এই এদের মতো লোকজনকে টাকা খাইয়ে আমার সেই কাঁচের মতো ইমেজটাকে ভেঙে চুরচুর করে দিতে। আপনি এই এদের বয়ান নিয়ে কেস দাঁড় করাবেন? হ্যাঁ, দাঁড় করাবো। শুধু ওদের বয়ান নয়, আরো অনেক অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। তার মধ্যে প্রধান হলো খুকু মুখার্জি মার্ডার কেস। হেসে অপরাধ চাপা দেওয়া যায় না বিদেশ মণ্ডল। খুকু মুখার্জির খুনের তথ্য লোপাটের চেষ্টা, ভিকটিমের বাড়িতে মাঝরাত্রিরে হামলা করা, খুকু মুখার্জির খুনের একমাত্র সাক্ষীকে লোপাটের চেষ্টা। সাক্ষী? কি সাক্ষী জানতে পারো? আজ রাত্রির এখানে অপেক্ষা করুন। কাল সকালে আপনাকে যখন কোর্টে হাজির করা হবে, তখন সাক্ষী স্বয়ং আপনার সামনে এসে দাঁড়াবে। অফিসার, এদের সবাইকে লকারে পুরো ফাস্ট নিয়ে যান। এই চলো, এই চলো, চলো। বসে আছে, নিয়ে যান একে। চলো না। আচ্ছা, ফাগুনের কুসুম ফোটা হবে ফাঁকি, আমারে একটি কুড়ি রইলে বাকি। ফাগুনের কুসুম ফোটা হবে ফাঁকি, আমারে একটি কুড়ি রইলে বাকি। সেদিনে ধন্য হবে তারার মালা, তোমার লোকে লোকে প্রদীপ জ্বালা। সেদিনে ধন্য হবে তারার মালা, তোমার লোকে লোকে প্রদীপ জ্বালা। আমারে আধারটুকু ঘুচলে পরে, তুমি যে যে আছো আকাশ ভরে। নিশিদিন অনিমেষে দেখছো মোরে, তুমি যে যে আছো আকাশ ভরে। আজকের পুজোটা অন্যান্য দিনের নিত্য পুজোর তুলনায় বেশ আলাদা বলে মনে হচ্ছে তো? হ্যাঁ, আজ ঠাকুরের কাছে আমরা মন প্রাণ ভরে প্রার্থনা করলাম। আজকের দিনটা অনেক আলাদা। আগে আমরা ভয় ভয় বেঁচেছিলাম, কিচ্ছু করতে পারিনি। কিন্তু অপু যখন প্রথম পা বাড়ালো, তখন আমাদেরও মনে হলো যে যাই হয়ে যাক, এবার আমাদের লড়াইয়ে নামতেই হবে। হ্যাঁ, সত্যি তো তাই। আজ আজ আমাদের বোনের খুনিরা সব সাজা পেতে চলেছে। আজকের দিনটা তো সত্যি অন্যান্য দিনগুলোর থেকে একেবারে অন্য। আর অপু, জানো তো, এইটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র তোমার জন্য।
সত্যি কথা বলতে তো বাবা কোনো দ্বিধা নেই আমাদের। এতদিন তো ভয় ভয় আমরা কিচ্ছু করতে পারিনি, কিন্তু আজকে কি মনে হচ্ছে জানো বাবা, এই লড়াইটা আমাদের লড়তে হবে। আর সেটা শুধুমাত্র নিজেদের জন্য বা ও খুকুর জন্য নয়, এই গোটা সমাজটার জন্য। শুধু আমার খুকু নয়, খুকুর মতো হাজার হাজার ন্যায় বিচার না পাওয়া মেয়েরা হয়তো আজ বিচার পাবে। আজ তাদের নির্দ্বিধায় খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো খুনিরা আর ঘুরে বেড়াতে পারবে না। পারবে না তো, পারবে না। আজ बनवारी लाल মেয়ের বাবা হাজার হাজার বিটিয়া হয়ে লড়াই করবে, কোর্টে বয়ান দেবে। কোর্টে বয়ান দেওয়া পর্যন্ত ভগবান জানো আমাকে জিন্দা রাখে, না হলে আমি মরেও শান্তি পাবো না। চিন্তা করো না বানোয়ারি লাল, তুমি কোর্টে ঠিক বয়ান দিতে পারবে। এই সবকিছু ঠিক করেছে আমার অপুমা। অপুমাকে আটকানোর সাধ্য কারোর নেই।